কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আজ আমাদের অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন এবং সেই সাথে থাকবে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আমাদের দেশে জনসংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। তার তুলনায় আমাদের আবাদযোগ্য জমির পরিমাণ বাড়ছে না, বরং কমে যাচ্ছে। কিন্তু এই ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে আমাদের এই জমি ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের দেশের হরিজেন্টাল এক্সপেনশনের সুযোগ নেই, সেহেতু আমাদের ভার্টিক্যাল এক্সপেনশনের দিকেই যেতে হবে। যার একটি উদাহরণ হচ্ছে মাল্টি স্টোরেজ ক্রপিং সিস্টেম বা বহুস্তর বিশিষ্ট ফসলের চাষ পদ্ধতি, যেখানে একই জমিতে বিভিন্ন উচ্চতার ভিত্তিতে অনেকগুলো ফসল একসাথে চাষ করা যায়। এই গবেষণায় মূলত অঞ্চল ভিত্তিক প্রচলিত বিভিন্ন ফল, সবজি এবং মশলা জাতীয় ফসল চাষের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এই পদ্ধতি অনুযায়ী আম, জাম, কাঁঠাল, লিচু এবং লতা জাতীয় ফসল যেমন গোলমরিচ, গাছ আলু, চুই ঝাল, পান প্রভৃতি ফল গাছের গোড়ায় রোপণ করতে হবে। তারপর দুই বড় ফল গাছের মাঝে থাকবে মাঝারি উচ্চতার ফল গাছ, যেমন পেঁপে, পেয়ারা, লেবু, সজিনা, কলা, সাফেদা, কামরাঙ্গা, আমড়া, জামরুল, মাল্টা, বাতাবি লেবু, কুল ইত্যাদি। এবং এরপর মাঝারি উচ্চতার ফল গাছের মাঝে কম উচ্চতার ফসল যেমন আনারস, আদা, হলুদ, কচু শাক, লাল শাক, পুঁই শাক, ওল ইত্যাদি লাগাতে হবে। এই পদ্ধতি অনুসরণে একদিকে যেমন আমরা একই সাথে একই জমি থেকে বিভিন্ন ধরনের পুষ্টি পেতে পারি, অন্যদিকে আমাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সক্ষম হবে। সুতরাং গবেষণার মাধ্যমে এই পদ্ধতি বাণিজ্যিকভাবে কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা প্রয়োজন, যাতে করে তারা একই জমি থেকে একই সময়ে বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সক্ষম হয়। এটা মেইনলি আপনার ফ্রুটস, যেটা বিভিন্ন ফলেই বল বলা হয়, ফলগুলো আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। যেমন আমাদের দেশের এখন মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন আমাদের এইটা ব্যালান্স ডায়েট দিতে হবে, ফলও খেতে হবে, সবজিও খেতে হবে। সেই জন্য এর মধ্যে ফল এবং সবজির গুরুত্বটাই বেশি। এটা আমরা এক্সটেনশন, বিএডিসি, এনজিও এদের মাধ্যমে আমরা করব। যেহেতু আমরা গবেষণা প্রতিষ্ঠান, আমরা টেকনোলজি জেনারেট করব, ডিসেমিনেট করবে বিএডিসি, ডিএই, এনজিও কর্মীরা। আমাদের দেশে মৌসুমি ভিত্তিক নানা রকমের ফল জন্মে থাকে। এর ক্ষুদ্র একটি অংশ বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। বিবিএস-এর 2012 এর তথ্য মোতাবেক বাংলাদেশে 1.5 লক্ষ হেক্টর জমিতে ফল উৎপাদিত হয়, যা দেশের সার্বিক চাহিদার তুলনায় সীমিত। আমাদের রয়েছে প্রচুর প্রচলিত এবং অপ্রচলিত ফল। প্রচলিত ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, আনারস, পেঁপে, নারিকেল, কুল ইত্যাদি। আর অপ্রচলিত বা স্বল্প পরিচিত ফলের সংখ্যা 70টি।
জাম্বুরা বা বাতাবি লেবু আমাদের দেশের সাইট্রাস জাতীয় একটি পরিচিত ফল। জাম্বুরাকে ইংরেজিতে বলে পামেলু, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইট্রাস গ্যান্ড্রিস। দেশের সব জেলাতেই কম বেশি জাম্বুরার চাষ হয়ে থাকে। তবে বাণিজ্যিকভাবে সিলেট, মৌলভীবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম, রংপুর, পাবনা, রাজশাহী ইত্যাদি জেলায় সবচেয়ে বেশি জাম্বুরার চাষাবাদ হয়। জাম্বুরা বা বাতাবি লেবু একটি ভিটামিন সি ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল। বাতাবি লেবু বা জাম্বুরাতে লিমোনয়েড জাতীয় উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। জাম্বুরা বা বাতাবি লেবুতে ইনফেকশনিক সমস্যা দূরীকরণে একটি কার্যকরী উপাদান বিদ্যমান। সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের কৃষক হেলাল উদ্দিন সারা বছরই যার ফসল থাকে জমিতে। এই তো কদিন আগেও হেলাল উদ্দিনের জমিতে ছিল ফুলকপি, বাঁধাকপি, সেই সাথে ছিল সাথী ফসল। এখন তার 3 বিঘা জুড়েই পটল। সে কিছু অংশ জমিতে মিশ্র ফসলের চাষ করেছেন। মিশ্র ফসলের চাষের সুবিধা হচ্ছে যে একটি জমিতে বিভিন্ন ফসল লাগানো হয়, লাগানোর পরে আমাদের খরচের মাত্রা কম হয়, আর সার এতেও অল্প ব্যবহার হয়। অল্প যা ব্যবহার হয় সেই সারগুলো সমস্ত ফসল যতগুলো ফল সব তাই পায়। হ্যাঁ, সারগুলো সব ফলে পাই যায়, পাওয়ার ফলে আমাদের মানে খরচের মাত্রা কম থাকে আর ফলন বৃদ্ধি পাওয়া যায়, বিভিন্ন রকম ফসল ওঠে। পাশাপাশি আরেকটি জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে পোকামাকড় দমনে সেক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহার করছেন। বেগুনের পোকা দমনে সেক্সপেরিমেন্ট ট্র্যাপ ব্যবহারে হেলাল উদ্দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জমিতে সেক্সপেরিমেন্ট ব্যবহারের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রাথমিক অবস্থায় হেলাল উদ্দিন প্রশিক্ষণ নেয়ার পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা তার বেগুনের জমিতে সেক্সপেরিমেন্ট ট্র্যাপ স্থাপন কৌশল হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন। এই ফেরোমন ফাঁদটি এনএটিভি প্রজেক্টের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলা ডি এর মাধ্যমে আমি 5 বিঘা জমির একটা প্লট পাই। এই প্রদর্শনী প্লটটি প্রথমে মাঠে 2010 সালে বাস্তবায়ন করি। সেটি দেখার পর কৃষক এটার প্রতি আকৃষ্ট হয়ে বর্তমানে এখন মাঠে আমার প্রায় 60 থেকে 70 বিঘা জমিতে এই ফেরোমনটা ব্যবহার হচ্ছে। ফেরোমন ফাঁদের নির্দেশনা যা ছিল সেই অনুযায়ী আমরা অফিসার এসে ওনারা ঠিক দিয়েছেন। তারপরে আমরা বাঁশের খুঁটি তৈরি করি, 2 সাইডে 2 পুঁতি দিয়ে তার মাঝখানে মানে তার দিয়ে বসাই দেওয়া হয়েছে। এই তার দিয়ে বসানোর পরে এটা যে কর্ম আছে যে সাদা মাছি জাতীয় পোকা, সেই মাছি জাতীয় পোকাটাই ওদের পড়তেছে। এই ছাড়া ফেরোমন ফাঁদের কারণে মাছি পোকাটাই খেতে আর নাই, কিন্তু অন্য অন্য পোকা সমস্ত পোকাগুলো সব খেতে বসে আছে। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময়ের কৃষি বিষয়ক নানা রকম তথ্য সম্পর্কে জানাতে আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। মিলিটারি ফার্ম লালমনিরহাট বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট। রংপুর এরিয়ায় কর্মরত সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণের লক্ষ্যেই মূলত এই খামার প্রতিষ্ঠিত হয়।
ভ্যাকসিন এবং চিকিৎসা, কৃমিনাশক সময় মতো এগুলো প্রয়োগ করি। আর এইগুলো বয়স হলো 1 থেকে 1.5 বছর বয়স, এগুলোকে আমরা আলাদা করছি। এগুলো যত দ্রুতগতি গর্ভবতী করা যায়। দুগ্ধ উৎপাদনের পাশাপাশি খামারের ৩৯ বিঘা জুড়ে 7টি পুকুরে মৎস্য চাষ করা হচ্ছে। এই সমস্ত পুকুরে কই, তেলাপিয়া, রুই, মৃগেল, কাতল ইত্যাদি মাছের চাষ করা হচ্ছে, যেখান থেকে বছরে অন্তত 30 মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। এই ফার্মের আরেকটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড হচ্ছে পরিবেশ রক্ষায় বনায়ন কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মিলিটারি ফার্ম লালমনিরহাট জেলা বন বিভাগের কারিগরি সহযোগিতায় এই অঞ্চলে সরকারের সামাজিক বনায়ন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে চলতি বছর 25,000 বৃক্ষ চারা রোপণ করেছে এবং কর্মসূচি চলমান রয়েছে। সেনানিবাস সূত্রে বলা হয়েছে, এই কর্মসূচির আওতায় চলতি বছর আরও 1 লক্ষ চারা রোপণ করা হবে। সেনানিবাস কর্তৃপক্ষ আশা করছেন এই কর্মসূচির সফল বাস্তবায়নে এই অঞ্চলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন মাত্রা যুক্ত হবে। আর এরই সাথে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে। বাংলার কৃষি অনুষ্ঠান সুন্দর ও সমৃদ্ধির জন্য আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের